গুড মর্নিং বন্ধুরা, আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি। তো আমার যে যেখানে আছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30 বেজে গেছে। তো সকালে উঠে এদিকে চলে এসেছি, তারপর চলে যাব আমার বাসি সমস্ত কাজ করতে। তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এইদিকে দেখো বন্ধুরা, শাশুড়ি মা সকাল সকাল মাঠে গরু নিয়ে যাচ্ছেন। তো গরুগুলো এখন মাঠে বেঁধে আসবে। তো বন্ধুরা, আমি খুব সকালে উঠেই সবার প্রথমে রাস্তা হাঁটাহাঁটি করে চলে আসলাম বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে এসে তো এদিকে বাসনগুলো কলে পাড়ে রেখে ছাগলগুলো বের করে নিলাম। এখন ছাগলগুলো বার করে দিয়ে তারপর উঠোন ঝাড় দিয়ে দিব। ছাগলগুলো সবসময় ছাড়াই থাকে এখন। তো সকাল সকাল একটু জল দিয়ে দিব, কেননা খুব গরম পড়েছে, তাই 3 টাইম জল দিতে লাগে, টেস্টটা পায় তাই। আর আমার গলাটা আজ সকাল সকাল সত্যি এত খারাপ হয়েছে, জানি না কি হয়েছে, গলা দিয়ে কীরকম আওয়াজটা কীরকম আসছিল। তারপর আবার রোদ্র উঠলেই ধীরে ধীরে আবার ভালো হয়ে যায়। তো বন্ধুরা, উঠোন ঝাড় দিয়ে ছাগল বের করে উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলে পাড়ে বাসন মাজতে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে বাসন মেজে রেখে তো ছেলেদের জামা প্যান্ট রয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও জামা প্যান্ট রয়েছে, কেননা রাত্রে করে কাজের থেকে আসে, তো রাত্রে তো ধোয়া হয় না, তাই সকালে উঠে বাসন মেজে তারপর জামা কাপড় ধুতে চলে আসলাম আবার কলের পাড়ে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো কেচে দেব, তারপর চান করে নেব, তারপর তো প্রতিদিনের মতো রান্না তো করতেই হবে, তারপর রান্না করে নেব। তো বন্ধুরা, আমার জামা কাপড় ধোয়া শেষ হয়ে গেছে। তো এদিকে গেটের বাইরে চলে আসলাম, এদিকে জামা কাপড় শুকোতে চলে আসলাম। তো এখানে একটা তার রয়েছে, তো এই তারের মধ্যেই শুকোতে দিয়ে দেব। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজ সেরে জামা কাপড় ধুয়ে চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো এক জায়গায় চলে যাচ্ছি। তো 100 টাকা নিয়ে নিয়েছি, 100 টাকার বিনিময়ে কিছু নিয়ে আসবো। তো কী নিয়ে আসবো তোমাকে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলে এলাম আমাদের বাড়ির পাশে এক নার্সারি রয়েছে, তো নার্সারিতে চলে আসলাম। তো নার্সারিতে কোনো গাছের চারা নিতে আসিনি, তো ঝাড়ুর কাটি নিতে এসেছি, এখান থেকে আমরা নিয়ে যাই। তো দেখো কতগুলো ঝাড়ু কাটি নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আজকে সকালে সিদ্ধ ভাত রান্না করা হয়েছে, তো ওগুলোই খেয়ে নিয়েছিলাম দুপুরে। তো এখন রাত্রে বাজে এখন 7:30। তো আবার চলে আসলাম রান্নাঘরে, উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে অপেক্ষা করছিলাম কতক্ষণে সবজি নিয়ে আসবে। তো দেখো শেষমেশ এসে গেল। এখানে কোয়াশ, বেগুন আর ডাল নিয়ে এসেছে, মুসুর ডাল। আর এখানে নিয়ে এসেছে কাঁচা কলা, কাঁকরোল। তো এখনো কিছু ভাবিনি যে কি রান্না করব। আবার নিয়ে এসেছে এখানে কি চাউমিন নিয়ে এসেছে। তো এদিকে বাটি নিয়ে রেডি করে নিয়েছি। তো
আমরা 3 জন বাড়িতে খাবো আর একজন এখানেই এটার মধ্যে খেয়ে নেবো। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর সমস্ত ভাত তরকারি এই ঘরে নিয়ে আসলাম। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এদিকে একটু শীতলের ছানা করেছি। তো এখন তোমাদের দাদাভাই শীতলটা একটু সেনে নিচ্ছে লঙ্কা দিয়ে। তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।